হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই? ধন্যবাদ যারা জয়েন করেছেন। তো ব্যস্ততার মাঝেও এই এই 1 ঘন্টা সময় আপনারা বের করেন ক্লাসে জয়েন করার জন্য, ধন্যবাদ সবাইকে। তো আমরা চেষ্টা করছি আর কি প্রত্যেক শনিবারে শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে এবং রবিবারে চৈতন্য চরিতামৃত পাঠ করতে। তো শ্রীমদ্ ভাগবতমের আমরা প্রথম স্কন্ধে 13 অধ্যায় আছি। ভগবানের কৃপায় আজকে হয়তো আমরা অধ্যায়টা শেষ করতে পারবো। তো শুরুর আগে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আহ মাতাজি শুরু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনসারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদময়ং দদাতি স্বপদান্তিকং। वन्देऽहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगुण रघुनाथामृतं तं सहजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादान् सहगुण ललिता श्रीविशाखान्वितं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपिका गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमां विष्णु पादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने ते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशोदयिने। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। छिन्नतं शाकता कृष्ण पुण्यश्रवण कीर्तनामृतस्तव भद्राणि श्रीहृदयते स्फुरच्छुरिच्छदम्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतिरुत्तम श्लोके भक्तिर्भगवती नष्टिति। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। তো আমরা শুরু করছি যে প্রশ্নগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো দিয়ে। প্রথম প্রশ্নটা ছিল, শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ে, এই স্কন্দের এই অধ্যায়ে কে কাকে আত্মোপলব্ধির জ্ঞান প্রদান করছেন? হরে কৃষ্ণ। মাতাজি বিদুর ধৃতরাষ্ট্রকে আত্মোপলব্ধির জ্ঞান প্রদান করেছিলেন। এখন এখন কি চলছে? এখন কে কাকে এখন কে কাকে আত্মোপলব্ধির জ্ঞান দিচ্ছেন? মাতাজি নারদমণি। হ্যাঁ, নারদ মুনি কাকে দিচ্ছে? যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির মহারাজকে। রাইট মাতাজি? এখন কে কাকে জ্ঞান দিচ্ছে?
এখন আমরা যা পড়ছি রত্নগর্ভা মাতাজি। নারদমুনি দিচ্ছে না, নারদমুনি শোনাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মাতাজি, নারদ মুনি। হ্যাঁ, নারদমুনি কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজকে। হ্যাঁ, এটা বুঝতে হবে, কারণ শ্রীমদ্ ভাগবতমে অনেকগুলো কনভারসেশন আছে, কে কাকে বলছে কি বলছে সেটা বুঝতে হবে, রাইট? তো ওইখানে প্রথমে আপনি বলেছেন, এটাও ঠিক আছে, যে বিদুর আসছিল ধৃতরাষ্ট্রকে জ্ঞান দিতে, রাইট? তারপর তিনি চলে গেলেন, ধৃতরাষ্ট্র চলে গেলেন সেই জ্ঞান পেয়ে। তারপর চলে যাওয়ার পরে কি হলো, যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন ওদের জন্য। ওরা বৃদ্ধ বয়সে বাইরে চলে গেল, কি হবে আমি দেখতে পারবো না, নানা মানে বিলাপ করছিলেন, রাইট? তখন তাকে এই বিলাপের থেকে বের করে আনার জন্য সেখানে কে আসলেন? নারদ মুনি। হ্যাঁ, তার মানে এখন যে জ্ঞানগুলো দিচ্ছে, সেই জ্ঞানগুলো কে দিচ্ছে? নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ। বোঝা গেল? ঠিক হ্যাঁ। আছে। তারপর হচ্ছে, এই আত্মোপলব্ধি জ্ঞান লাভের উদ্দেশ্য কি? জ্ঞান লাভ করে কি হবে? জ্ঞান লাভের কি ভগবান দরকার? ভগবানের কাছে ফিরে যাওয়া। হ্যাঁ, আত্মোপলব্ধির জ্ঞানটা কি মাতাজি? বলছি যে আমরা আত্মোপলব্ধি জ্ঞান, আত্মোপলব্ধি মানে কি? আত্মোপলব্ধি মানে যে জড় জগতের অস্থায়ী মোহ থেকে মুক্ত হয়ে। মাতাজি, আত্ম মানে কি? আত্ম, আত্ম বলে না, আত্ম, আত্ম মানে কি? নিজের নিজে। উপলব্ধি মানে কি? মানে অনুধাবন করা। হ্যাঁ, মানে নিজের সম্বন্ধে উপলব্ধি করা, তাই? আত্ম উপলব্ধি, তাহলে নিজের সম্বন্ধে কি উপলব্ধি করব? আমরা কে, তাই? হ্যাঁ। আমরা কে, আমরা কে মানে কি? কি উপলব্ধি? আমরা তো, আমি বলতে পারি, আমি যদি তাপসী মাতাজিকে জিজ্ঞেস করি, মাতাজি আপনি কে, মাতাজি কি বলবে প্রথম উত্তরটা? বলবে যে চিন্ময় আমি আপনি, তাপসী মাতাজি। হ্যাঁ, চিন্ময় আপনি। না, আমি প্রথমে আমি যে জিজ্ঞেস করি বলবে আমি মাতাজি, তাপসী মাতাজি। হ্যাঁ, বলবে যে আমি তাপসী মাতাজি। আমি তাপসী, আমি মাতাজি বলবে না, নিজেকে বলবে আমি তাপসী, রাইট? তো সেটা হচ্ছে আসল উপলব্ধি না। আসল উপলব্ধিটা কি? আমি আত্মা। চিন্ময় আপনি। হ্যাঁ, যখন কেউ এই এই জ্ঞানটা আসবে যে আমি আত্মা, রাইট, তখন তার সেকেন্ড লেভেলে কি চিন্তাটা আসবে? যে আমি আত্মা কার সাথে কানেক্টেড? তখন তার পরমাত্মার চিন্তাটা আসবে। পরমাত্মাকে, রাইট? যখনই তার এই চিন্তাটা আসবে যে আমি আত্মা আর পরমাত্মার জ্ঞানটা আসবে, তখন তার চিন্তা আসবে যে সেই পরমাত্মার সাথে আমার কানেকশনটা কি। এক একটা লেভেল লেভেল, এই 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 জিনিসগুলো কালকে আমরা চৈতন্য চরিতামৃত ক্লাসে আলোচনা করব ডিটেইলে। হ্যাঁ, তাহলে কি আত্মা জানলাম, তারপর নেক্সট স্টেপ কি? পরমাত্মা জানলাম। পরমাত্মা যখন জানলাম, তখন নেক্সট স্টেপের চিন্তা থাকবে কি? আমি আত্মা, সেই পরমাত্মার সাথে আমার কানেকশন কি, রাইট? যখন সে কানেকশন সম্বন্ধে আমার চিন্তা আসবে, জানতে পারবো, তখন তখন আমার নেক্সট অ্যাক্টিভিটিটা কি থাকবে? আমি কি করে সে পরমাত্মার সাথে আমার কানেকশনটা আবার করতে পারবো? কানেকশন তো ভুলে গেছি, এর জন্যই তো আমরা এখানে চলে আসছি, রাইট? কি করে আমি আবার সেই কানেকশনটা ফিরে পাবো? তো এইগুলো হচ্ছে প্রসেস, হচ্ছে আত্ম উপলব্ধি। হ্যাঁ, তো এখন যে মানুষ যখন কিছু বিলাপ করে, তখন সেই জিনিসগুলো ভুলে যায়, রাইট? যেমন আহ বিদুর, সরি, যুধিষ্ঠির মহারাজ এখানে বিলাপ করছে, এবং তাকে সেগুলো মনে করে দেওয়ার জন্য কে আসলো সেখানে? নারদ মুনি, রাইট? নারদ মুনি। আচ্ছা, আমরা আরো এগুলো আলোচনা করব পরে, প্রশ্নগুলো শেষ করি। 3 নাম্বারটা কি? ধৃতরাষ্ট্র হিমালয়ে গিয়ে কোন যোগ যোগ পদ্ধতির দ্বারা আত্মোপলব্ধি করতে চেষ্টা করছেন? কোন যোগ পদ্ধতি? অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ, রাইট? অষ্টাঙ্গ যোগের কথা কোথায় বর্ণনা করা আছে? অষ্টাঙ্গ যোগের কথা কোথায় বর্ণনা করা আছে অর্চনা মাতাজি? হরে কৃষ্ণ মাতাজি, গীতায় বর্ণনা করা গীতায় আছে। বলা আছে, গীতায়, কারণ ভগবান সেখানে সমস্ত যোগের, যোগ মানে কি? যোগ কথাটা ভগবানের সাথে সংযুক্ত হওয়া। সংযুক্ত হওয়া। কারণ ভগবানের সাথে সংযুক্ত হতে কি কি পথ
বিভিন্ন ধরনের যোগ, সে সব হ্যাঁ, যোগের কথা ভগবান গীতায় বর্ণনা করেছেন। বলেছে। সেই অষ্টাঙ্গ যোগের কথাই এখানে বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিল তুমি এটা ফলো করো, এবং সেটা ফলো করার জন্য সে কোথায় চলে গেল? হিমালয়ে। হিমালয়ে চলে গেছে। আচ্ছা, সো এই যোগ পদ্ধতিতে তিনি কি কি করছিলেন এই যোগ পদ্ধতি সাধন করার জন্য? ভক্ত স্বরূপে নদী তীরে হ্যাঁ। ধৃতরাষ্ট্র প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় স্নান করতেন হুম। এবং অগ্নিত্র যজ্ঞ সম্পাদন পূর্ব হুম। কেবলমাত্র জলপান করে অষ্টাঙ্গ যোগ করতেন। হ্যাঁ, মানে বেসিক্যালি আমরা আরো আরো দেখবো, পরের শ্লোকে বলা হয়েছে বেসিক্যালি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে হচ্ছে কি ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, ইন্দ্রিয় সমূহকে। রাইট? মাতাজি বলল ভালো করে যে সেখানে সে কি করতো, 3 বেলা স্নান করতো, তারপর কি উপবাস থেকে শুধু জল পান করে কি করতো, যজ্ঞাদি করতো। রাইট? তো এই হচ্ছে এই পদ্ধতিগুলির মধ্যে সে এগুলা করতো। তারপর 54 নম্বর শ্লোকে এই যোগ পদ্ধতির ফল কি উল্লেখ করা হয়েছে? অনুবাদেই বলেন কি বলা হয়েছে 54 নম্বর শ্লোকে। 54 নম্বর শ্লোকটা আমরা আরো ডিটেল আরো ছয় ইন্দ্রিয় প্রত্যাহার করে পরমেশ্বর ভগবান শ্রীহরির ভাবনায় হওয়া যায়। জড় প্রকৃতির 3টি গুণ সত্ত্ব, রজ, তম জনিত কলুষিত থেকে মুক্ত হওয়া যায়। তাহলে ফলটা কি? একটা একটা এক ওয়ার্ডে বলেন, ফলাফলটা কি এই যোগের মাধ্যমে? জড় প্রকৃতির মানে 3টি গুণ থেকে অতিক্রম করে আমরা ফলাফলটা কি এক কথায় বলেন? এই যোগের মাধ্যমে কি ফল লাভ করবে? মোক্ষ বা পরম গন্তব্য লাভ করা যায়। হুম, কি? মোক্ষ বা পরম গন্তব্য লাভ করা যায়। মাতাজি এই অনুবাদটা আবার পড়েন, অনুবাদের মধ্যেই লেখা আছে তো। হরি ভাবনা, কি লাভ হবে? শ্রীহরির ভাবনা। হরি ভাবনা, হরি ভাবনা। অন্য সবকিছু তো আছেই, কিন্তু মেইন উদ্দেশ্যটা কি হবে, মেইন লাভটা কি হবে? হরি ভাবনা। হরি ভাবনার ইংরেজিতে কি বলে? কৃষ্ণ কনসাসনেস। রাইট? কৃষ্ণা কনসাসনেস। তো যাই হোক, তাহলে আমরা 54 নম্বর শ্লোকটা পড়েছিলাম গতবার, তাৎপর্য পড়েছিলাম, ব্যাখ্যাটা করা হয়নি। তো এই যে আমরা এখানে দেখছি, ধন্যবাদ সবাইকে প্রশ্নগুলোর উত্তর বের করার জন্য। তো এখানে নারদ মুনি, দেখেন একটা কথা জিজ্ঞেস করি, যে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে তার এই বিলাপের দুঃখজনক অবস্থা থেকে বের করে আনার জন্য জ্ঞান প্রদান করছেন। রাইট? এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে যুধিষ্ঠির মহারাজ তো পরম ভক্ত, রাইট? পরম ভক্ত, তিনি ভগবানের সাহচর্য ছিলেন। হ্যাঁ, তাহলে তার মধ্যে এরকম বিলাপের সৃষ্টি হলো কেন? তার মধ্যে তো সমস্ত জ্ঞান থাকার কথা। রাইট? আবার আমরা সেই রকম একই রকম অবস্থা কাকে দেখেছিলাম বিলাপ করছিল? কে করেছিল বলেন? হ্যাঁ, প্রভুজি কে করেছিল? ধৃতরাষ্ট্র তো বিলাপ করেনি। ধৃতরাষ্ট্র কি করেছিল এরকম? ধৃতরাষ্ট্র করেনি। কে করেছে? অর্জুন। ভগবত গীতার শুরুতে আমি করব না, যুদ্ধ করবো না, ডিসিশন নিতে পারছিল না, না? তো এরকম অর্জুনও ছিলেন পরম ভক্ত, যুধিষ্ঠিরও পরম ভক্ত, কিন্তু তারপরও তারা এই সিচুয়েশনে পড়েছেন। হ্যাঁ, আমাদের মনে চিন্তা আসতে পারে আমরা হয়তো বা এরকম সিচুয়েশনে পড়তে পারি, কারণ আমরা অত পিউরিফাইড না। হ্যাঁ, আমরা আমরা জড়জগতের জিনিস দিয়ে অনেক সময় মানে আমরা আক্রান্ত, রাইট? কিন্তু তাদের মধ্যে এরকম জিনিসটা হলো কেন? আসলে ভগবান তার ভক্তদের নিয়ে বিভিন্ন লীলা করে। উদ্দেশ্যটা কি? সেই লীলার মাধ্যমে আমাদের মতো যে বদ্ধ জীবেরা আছে তাদেরকে শিক্ষা দেয়। ভগবত গীতা ভগবান যে অর্জুনকে বলেছিল, সে কি অর্জুনকে বলেছিল না আমাদের বলেছিল? ইনস্ট্রাকশনটা কাকে দিয়েছিল? আমাদের বলেছে। আমাদের দিয়েছিল অর্জুনের মাধ্যমে। অর্জুন দেখেন সবকিছুই ঠিকঠাক, সবকিছু জানে, তার যুদ্ধ করতে হবে, হঠাৎ করে কেন তার মধ্যে সমস্ত চিন্তা আসলো যে আমি
আত্মীয় স্বজনদের মারবো না, এখানে কি হবে, পাপ হবে, কেন আমি সব করতে যাচ্ছি। হঠাৎ করে তার মধ্যে এত কিছু ডিসিশন নিয়ে একটা যুদ্ধের ডিসিশন হয়ে গেছে, এত কিছু চিন্তা ভাবনা করে তারা যুদ্ধক্ষেত্রে পর্যন্ত চলে গেছে। আর ক্ষত্রিয় সে, ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করব না, এরকম হয়? কিন্তু তার মধ্যে ওইরকম ভাবনাটা এসেছিল, কারণ ভগবানই সেটা সৃষ্টি করেছিল। কারণ ভগবানের প্ল্যান ছিল এইরকম একটা ঘটনা ঘটিয়ে আমি ভগবদ গীতা বলবো, যার ফলো করে বদ্ধজীবেরা উপকৃত হতে পারে। ঠিক আছে? তো সেই রকমই এখানেও যুধিষ্ঠির মহারাজের মধ্যেও, সে যুধিষ্ঠির মহারাজ কোন তো জ্ঞানী, রাইট? তিনি ধর্ম অবতার, রাইট? তার মধ্যে হঠাৎ করে এরকম কেন আসবে? এবং তার মধ্যে আসলো, এবং তাকে সেই জ্ঞান প্রদান করার জন্য ভগবান আবার কাকে পাঠালো? নারদ মুনিকে, রাইট? তো এগুলা হচ্ছে নারদ মুনিকে পাঠালো। হ্যাঁ, বেসিক্যালি আমাদেরকে, আমাদের মতো বদ্ধজীবীদেরকে, আমরা এই যে এখন পড়ছি ভাগবতম পড়ছি, জানছি নারদ মুনি কি ইনস্ট্রাকশন দিল, আমরা শিখছি না? আমরা শিখছি তো, রাইট? তো এই উদ্দেশ্যই ভগবান এরকম ভক্তদের নিয়ে লীলা করে। এবং তারপর আমরা কি দেখলাম, লাস্ট ক্লাসে শেষ করেছিলাম যে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে আশ্বস্ত করার জন্য তাকে তো জ্ঞান দিল, জ্ঞান দেওয়ার পরও দেখছে যে না, সে খালি তার জেঠিমা, জ্যাঠামশাই তাদেরকে নিয়ে চিন্তা করছে, রাইট? তখন তাকে আশ্বস্ত করার জন্য তখন নারদ মুনি ভবিষ্যতে কি হবে, যে ধৃতরাষ্ট্র কোথায় গেছে, কি করছে, কি করবে, কি উদ্দেশ্যে করছে এগুলো, সেগুলো তখন সে কি বলছে, তার কাছে বর্ণনা করছে। এবং সে এটাও বলছে নারদ মুনি যুধিষ্ঠিরকে, যে তারা ভগবানের কাছে পৌঁছানোর জন্য আধ্যাত্মিক পথে মানে অগ্রসর হচ্ছে। এবং তাদেরকে যখন নাকি কেউ ভগবানের পথে, যেটা তাপসী মাতাজিকে আমি ক্লাসের শুরুতে বলছিলাম, যে কেউ যখন মনের মধ্যে ইচ্ছাটা জাগে, ডিটারমিন থাকে যে আমি ভগবানের জন্য কাজ করে ভগবানের কাছে পৌঁছাবো, তখন ভগবানই তার দায়িত্ব নেয়। ভগবানই তখন তার দায়িত্ব নেয় সেই পথে চলার জন্য। যদি কোনো বাধা আসে, হ্যাঁ, ভগবান গীতাতে বলেছে না, যে আমি ভক্তের কি করি, যা তার মধ্যে আছে গুণগুলো, সেগুলো আমি সুরক্ষা করি, এবং যা তার মধ্যে নেই সেগুলো আমি তাকে দিয়ে দিই। কি কাজের জন্য দেয়? কি কাজের জন্য? এমন কি যে আমার ভক্ত এখন পরীক্ষা দিতে যাবে, ও যা পড়ছে সেটা যেন মনে থাকে, আর যেটা পড়ে নাই আমি মনে করাই দেবো, সেটা কি উদ্দেশ্য ভগবানের? ভগবান এখানে বলছেন যে আধ্যাত্মিক পথে আমার কাছে আসার জন্য তার যা যা আছে, আমাদের মধ্যে তো অবশ্যই কিছু কিছু ভগবান দিয়েছে না, জ্ঞান দিয়েছে, তার বুদ্ধি দিয়েছে, হ্যাঁ, এবং সে বুদ্ধিটা যেন আমরা সুন্দর করে প্রয়োগ করে ভগবানের কাছে যেতে পারি, এর জন্য ভগবান আমাদের বুদ্ধিটাকে সংরক্ষণ করে। আর যদি দেখে না ওর মধ্যে এই জিনিসটা ল্যাক আছে, কেউ যদি কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য কৃষ্ণ কনসাসনেস পথে এখনো অ্যাটাচ হয়নি, তখন তাকে কি করে, কোনো ভক্তের সাথে মিল করিয়ে দেয়, যাতে সেই ভক্তের মাধ্যম দিয়ে সে পথটা চিনতে পারে। তার মধ্যে যেটা নেই সেটা ভগবান তাকে হেল্প করে। তো যাই হোক, এখানে নারদ মুনি বলছে তারা যেহেতু ডিটারমাইন হয়েছে যে ভগবানের কাছে পৌঁছানোর জন্য আধ্যাত্মিক পথ তার অনুসরণ করছে, তুমি তাদের জন্য চিন্তা করো না, তাদেরকে ভগবানই দেখে রাখবে, তাদের ভার ভগবান নিজে গ্রহণ করেছে, এবং তাদের জন্য তোমার বিচলিত হতে হবে না। তো 51 নম্বর শ্লোক থেকে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে ধৃতরাষ্ট্রের যে একটা মহিমান্বিত মৃত্যু হবে, আমরা সবাই জানি তার মৃত্যু হবে, এবং সেই মৃত্যুটা যে মহিমান্বিত হবে সেটা সে মানে ঘনিয়ে আসছে, সেটা সে বলছে। তো 54 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম, রাইট? গত সপ্তাহে ক্লাসে 54 নম্বর শ্লোকটা, তাৎপর্যটা পড়েছিলাম না হ্যাঁ। মাতাজি? হ্যাঁ। আচ্ছা। তো সেই শ্লোকে কি বলছে, যে যিনি এই আসনের পন্থা আয়ত্ত করেছেন, যে যোগাসন, যোগাসন যে অষ্টাঙ্গ যোগ, শ্বাস গ্রহণের পন্থা আয়ত্ত করেছেন, জড় বিষয়ের 6 ইন্দ্রিয় প্রত্যাহার করেছেন। আমি গত ক্লাসেও জিজ্ঞেস করেছিলাম আমাদের ইন্দ্রিয় কয়টা? 5টা। কিন্তু এখানে কি বলছে, 6 ইন্দ্রিয়। 6 ইন্দ্রিয় মানে আরেকটা ইন্দ্রিয় কি? আরেকটা ইন্দ্রিয় কি? আমাদের তো পঞ্চ ইন্দ্রিয়, আমরা মন।
মন। মন তার মানে মন এবং পঞ্চেন্দ্রিয়, আরেকটা মন। হ্যাঁ, উম, ছয় ইন্দ্রিয়র কথা বলা হচ্ছে। ছয় ছয় ইন্দ্রিয় প্রত্যাহার করেছেন এবং মেইন যে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, হরি ভাবনায় মগ্ন। হরি ভাবনায় মগ্ন থাকেন, এতে করে তিনি দেখেন কি হলো, সত্য রজ তম গুণ থেকে মুক্ত হতে পারেন। হুম, সত্য রজ তম গুণ, এই তিনটা গুণের মধ্যে কোন গুণটা ভালো? সত্য সত্যগুণ। সত্য গুণ। সত্যগুণে, হ্যাঁ, সত্যগুণে থাকলে মানুষ কি করে, কি কি কাজ করে? সত্যগুণের ভালো কাজ করে। লোকেরা হচ্ছে ঈশ্বরের কৃপা করেন, হুম, জড় জগতের প্রতি আসক্ত কম, ভগবানের প্রতি আসক্ত বেশি সত্যগুণের ব্যক্তিরা। সত্যগুণে হচ্ছে ভালো ভালো কাজ করে, রাইট? অনেকে দেখবেন কেউ পূজার্চনাই করে না, পূজার্চনাই করে না, ভগবানের নামই করে না। তাদের চেয়ে কি হবে, যে নাকি সত্যগুণে সে বৈদিক কালচারে আছে। ডাজন্ট ম্যাটার সে এখনো ভগবান শ্রীহরির চরণে সমর্পণ করেছে কিনা, তা এখনো সত্যগুণে থাকলে যে করবে তা না। তারা অনেক সময় কি করে, দেবদেবীর পূজা করে, কি করে, ম্যাটেরিয়াল জিনিস গেইন করার জন্য, রাইট? তারা ওইরকম ভাবেও করে, কিন্তু বেসিক্যালি তারা কি ওই বৈদিক ফোল্ডের মধ্যে আছে, ভালো কাজ করে, কারোর জন্য খারাপ কোনো কিছু করে না, রাইট? ভালো মানুষ যেটা বলে। কিন্তু এখানে বলছে যে সেই সত্য গুণের কলুষতা থেকেও মুক্ত হতে। তো সত্য গুণে তো ভালো ভালো কাজই করে, সেখানে কলুষতা আসবে কি করে? আসবে কলুষতা? সম্পূর্ণরূপে মাতাজি মানে শর্তগুণে অধিষ্ঠিত হওয়া যায় না, ওটাকে অভার করে শর্তগুণের উপর আর একটা গুণ আছে, সেই গুণে অধিষ্ঠিত হওয়ার পরে না হচ্ছে না, আমার ভগবানের কাছে। প্রশ্নটা ছিল সত্য গুণে তো সবাই ভালো ভালো কাজ করে, রাইট? তো সত্য গুণে হ্যাঁ, ভালো কাজ করলে কলুষতা আসবে কি করে? কলুষতা আসবে, আমি যদি কারোর জন্য ভালো কাজ করি, তাহলে কি আমি কলুষতা মানে তো বুঝেন কন্টামিনেশন, যে এটার ফল খারাপ হবে। তো সত্য গুণের থেকে কি এরকম কলুষতার সৃষ্টি হতে পারে? হ্যাঁ, গুণ থাকার পথে যদি জড় জগতের প্রতি কিছু আকৃষ্ট থাকে, তাহলে তো এটা আসবে। হ্যাঁ, সম্পূর্ণরূপে কলুষতা ত্যাগ থাকে। করা না। হ্যাঁ, সেটাই বলছে এখানে, সেই তিন শুদ্ধতা গুণের না থাকে, কলুষতা থেকে মুক্ত হওয়া। সতগুণের মধ্যে শুদ্ধতা শুদ্ধতা না থাকে, শুদ্ধতা না থাকে, তখন তার শতগুণের ভিতরে অপরাধ হচ্ছে, হ্যাঁ, সে কিছু কিছু বাদ যায়। হ্যাঁ, যেমন এই ধরেন, এই মায়া দেবী কি চড়াই ধরে, হুম, মায়া দেবী থেকে দূরে থাকতে পারে না, মায়া হ্যাঁ, দেবী ওনার কাছাকাছি থাকে। শতগুণ আছে কিন্তু শুদ্ধ সত্যগুণ নাই। হ্যাঁ। তো এখানে যেমন একটা উদাহরণ দেই, সত্য গুণে থাকলে সে হয়তো ওই যে বললাম যে আমি ভগবান সম্বন্ধে জানবো, একটা উদাহরণ দিচ্ছি আর কি, আমি ভগবান সম্বন্ধে জানবো, হ্যাঁ, তখন সে অনেক পড়াশোনা করছে, তার অনেক জ্ঞান হলো, রাইট? ভাগবতম, গীতা সবকিছু পড়লো, এখন সে জ্ঞানী হয়ে উঠেছে, যে অনেক কিছু সে জানে। সত্য গুণে থেকে সে ভগবান সম্বন্ধে অনেক, এখন এইসব জ্ঞান অর্জন করার পর যদি সে জ্ঞানটা সে চিন্তা করে যে না, আমার নিজের অবস্থান সম্পর্কে, জগৎ মানে সবকিছু সে জানলো, তারপর তার মধ্যে কি ভাবটা আসলো, আমি এখন সব জানি। বুঝতে পারছেন? মানে সবকিছু জানলো ভগবান সম্বন্ধে, হ্যাঁ, সবকিছু যখন জানলো, কিন্তু তার মধ্যে শেষে গিয়ে কি ভাবটা আসলো, আমি এখন সব জানি। আমি এরকম দেখেছি এখানে, তাই বলছি যে তাকে, আমাদের এখানে এক প্রভুকে অনেক বছর আগে, তখন আর কি এরকম সার্কেল করে বলা হতো, ছোট মানে যারা নাকি নিউ ডিভোটি, তাদেরকে ক্লাস দেওয়ার একটু সুযোগ দেওয়া হতো। তো এক প্রভু, তাকে নতুন ক্লাস দেওয়া হয়েছিল, সে খুব খুশি, রাইট? পরে মানে যখন আমাদের সাথে দেখা হয়েছে তখন খুব খুশি, সে ব্যাস আসনে বসেছি আমি আজকে, ব্যাস আসনে বসে ক্লাস দিয়েছি, হ্যাঁ। তখন তার, আমার আমার খুব ভালো লাগছিল, প্রভু যে আপনি হ্যাঁ ক্লাস দিয়েছেন, কিন্তু যখন সে পরবর্তী কথাগুলো বলা শুরু করলো, সেইটা তখন আর আমার ভালো লাগে নাই। সে তখন অন্য প্রভুরা যে ক্লাস দেয়, অন্য প্রভুরা যে ক্লাস দেয়, তাদের সাথে নিজেকে কম্পেয়ার করা শুরু করলো। ক্লাস দেয়, আমি কিভাবে দিচ্ছি? বুঝতে পারছেন আমি কি বোঝাতে যাচ্ছি? সে, আমাদের দোষ ধরতে শুরু করে। হ্যাঁ, তখন কি তার মধ্যে, তার মানেটা কি, তার মধ্যে একটা অহংবোধ এসে, হ্যাঁ,
তার মধ্যে একটা মানে অহংকার বা গাম্ভীর্যতা এসে গেছে। হ্যাঁ, সে একটা ক্লাস দিয়েছে তাতেই তার মধ্যে এরকম না। মানে প্রথম দিকে আমি শুনছিলাম, পরের দিকে না, এটা উনি কি বলছেন এগুলা। তো এই জিনিসগুলা সে সৎ ভালো কাজ কিন্তু করছিল, রাইট? কিন্তু সে ভালো কাজের থেকেই তিনি নিজেকে কি করে ফেললো, বন্দি খারাপ করে করে ফেললো। ফেলবে। হ্যাঁ, নিজেকেই বন্দি করে ফেললো কলুষতাতে। তো এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা উদাহরণ, হচ্ছে সত্য গুণ থেকেও কলুষতার মধ্যে আমরা বন্দি হয়ে যাই। হ্যাঁ, জড়িয়ে গেছে। এইরকম এটাকে শিল প্রভুপাদ কি বলেছেন, ফার্স্ট ক্লাস প্রিজনার, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাস বন্দি, সে বন্দি হলো কিন্তু ফার্স্ট ক্লাসে থেকে, রাইট? এখন শিল প্রভুপাদ আরেকটা ক্লাসে বলেছিল, বন্দি তো বন্দি, রাইট? এখন কেউ যদি বলে আমি সোনার শিকল দিয়ে বন্দি, আর কেউ যদি বলে আমি লোহার শিকল দিয়ে বন্দি, ডিফারেন্স কি? বন্দি তো বন্দি, রাইট? কিন্তু বন্দি আছো, সে সোনার শিকলই থাক। বন্দি কয়দি তো কয়দি। হ্যাঁ, কয়দি তো কয়দি। সে তো আমি যেন না, আমাকে জেলে বেঁধে রেখেছে, কিন্তু আমার রুমটা খুব ফার্স্ট ক্লাস, সেখানে ফ্রিজ আছে, সেখানে এয়ার কন্ডিশন আছে। হ্যাঁ, এরকম যদি বলে, কিন্তু আলটিমেটলি কি তুমিও বন্দি জেলে, যে নাকি কষ্ট করে আছে সেও বন্দি, রাইট? এই এই যে বন্দিত্ব, যে কলুষতা, এর থেকে আমাদের বের হতে হবে। সেটা এখানে বলছে যে সে যোগ সাধনের মাধ্যমে সেই 3 গুণের যে কলুষতা, সেখান থেকে সে বের হয়ে আসবে, এবং সে বের হয়ে এসে কি প্রাপ্ত হবে? কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ হরি ভাবনায়া। হ্যাঁ, এই শ্লোকে কি বলা হয়েছে? হরি ভাবনায়া দ্রষ্টা। 3টা গুণ থেকে, আমি জানি আপনারা সবাই জানেন যে 3টা গুণ থেকে বের হয়ে আমাদেরকে, যেটা অর্চনা মাতাজি বলছিলেন, কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে যে আমাদের কিন্তু মনে হবে যে সত্য গুণে আছে, কিন্তু আমার এইখানে প্রথমে এইরকম প্রশ্ন আসতো মনে মনে, কারণ আমাদের ফ্যামিলির অনেকেই এখনো কৃষ্ণ ভাবনা, মানে কৃষ্ণ কনসাসনেস আসে নাই, কিন্তু তারা খুব ভালো, তারা খুব ভালো ফ্যামিলির, অনেকের উপকার করে, কারো কোনো ক্ষতি করে নাই। তো আমার মনে এরকম চিন্তা আসতো, তাদের কি গতি হবে, তাদের কি গতি হবে। তো যখন আমরা পড়লাম এগুলা, এগুলা থেকে বুঝতে পারলাম সে আছে সত্য গুণে, কিন্তু বন্দি অবস্থায় আছে, তাকে সেটা থেকে বের হতে হবে। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র এটাই চেষ্টা করছে, যে সেইখান থেকে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। ঠিক আছে, তারপর আমরা তাহলে এখন 55 নম্বর শ্লোকটা পড়বো। আমি একটু শেয়ার করছি। দেখা যায় মাতাজি? না, দেখা এখন যায়? এই যে এখন হ্যাঁ, তো আমরা 54 নম্বর শ্লোকটা পড়লাম, যেখান থেকে কি শিক্ষা পেলাম, যে আমাদের 3 গুণের অতীতে যেতে হবে, এবং কি কোথায় পৌঁছাতে হবে? হরি ভাবনায়, রাইট? হরি ভাবনায়। এখন 55 নম্বর শ্লোকটা পড়ি। বিজ্ঞানাত্মনি সংযোজ্য ক্ষেত্রজ্ঞে প্রবিলাপ্যতম ব্রহ্মণাত্ম ব্রহ্মণাত্মানমধারে ঘটাম্বর বিভাম্বরে। আহ, প্রভুজি পড়বেন? আপনার আজকে ইন্টারনেটটা একটু ডিস্টার্ব আছে, আপনি দেখেন, চেষ্টা করেন, পারেন কিনা প্রভুজি। প্রভুজি আজকে ইন্টারনেটটা খুব স্লো। চেষ্টা করতেছি। আহ 55 নম্বর শ্লোক, সবাইকে দণ্ডবত প্রণাম। বিজ্ঞানাত্মা সংযোজ্য ক্ষেত্রজ্ঞ বিপল্লাপ্যতম ব্রহ্মণাত্মা অধরা নিভা বরে। বিজ্ঞান পবিত্র সত্য, আত্মানি বুদ্ধিতে সংযোজ্য যথার্থভাবে স্থাপন করে। ক্ষেত্রজ্ঞ জীবের বিপল্ল জীবের বিবলাপ্য
প্রবিলাপ্ত প্রবিলাপ্ত মানে সঙ্গে মানে পরম তো যে মনে হয় ইন্টারনেটটা খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, অন্য কেউ পড়তে চান? পরিচয় হরে কৃষ্ণ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি। হ্যাঁ প্রভুজি, আমি জানি না, ইন্টারনেটটা একটু সমস্যা করছে। তো এখানে অনুবাদটা হচ্ছে, ধৃতরাষ্ট্রকে আত্মজ্ঞান স্বরূপ বুদ্ধির সাথে আপন শুদ্ধ পরিচয়ের সংযোগ সাধন করতে হবে এবং তারপরে পরম ব্রহ্মের সাথে এক জীব সত্তা রূপে তার গুণগত একাত্মতার জ্ঞান অর্জন করে পরম সত্তার মাঝে সাযুজ্য লাভ করতে হবে। জড়জাগতিক আবদ্ধ আকাশ থেকে মুক্ত হয়ে লাভ করতে হবে। তাকে তাকে চিদাকাশে উন্নীত হতে হবে। তো তাৎপর্য পড়ছি, শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদ কি যায়। জড়া প্রকৃতির ওপর আধিপত্য করার বাসনায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সেবা সহযোগিতায় বিমুখ হয়ে জীব মহতত্ত্ব নামক জড়া প্রকৃতির উপাদানের সংস্পর্শে আসে এবং মহত্তত্ত্ব থেকে অহংকার, বুদ্ধি, মন এবং ইন্দ্রিয় সমূহের বিকাশের মাধ্যমে তার মিথ্যা ভ্রান্ত আত্মপরিচয় সৃষ্টি হয়। এর ফলে তার চিন্ময় সত্তা আচ্ছাদিত হয়ে পড়ে। যৌগিক প্রক্রিয়ায় যখন মানুষের শুদ্ধ আত্মপরিচয় উপলব্ধি হয়, তখন পুনরায় পঞ্চ স্থূল উপাদানগুলি এবং মন বুদ্ধির মতো সূক্ষ্ম উপাদানগুলি মহত্তত্ত্বে অর্পণ করে আদি মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত হওয়া যায়। এইভাবে মানুষকে মহত্তত্ত্বের কবল থেকে মুক্ত হয়ে পরমাত্মায় সমাহিত হতে হয়। ভাষান্তরে তাকে উপলব্ধি করতে হয় যে সে গুণগতভাবে পরমাত্মা থেকে অভিন্ন এবং এইভাবে তার বিশুদ্ধ আত্মপরিচয়গত বুদ্ধির দ্বারা সে জড়জগতের স্তর অতিক্রম করে এবং পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়। এটাই পারমার্থিক আত্মপরিচয় উপলব্ধির সর্বোচ্চ সার্থকময় স্তর, যা বিদুর এবং পরমেশ্বর ভগবানের অনুগ্রহে ধৃতরাষ্ট্র লাভ করেছিলেন। বিদুরের সাথে ব্যক্তিগত সঙ্গ প্রভাবে পরমেশ্বর ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হয়েছিল এবং যখন তিনি বিদুরের নির্দেশ অনুসারে বাস্তবিকই অনুশীলন আদি করতে শুরু করলেন, তখন পরমেশ্বর ভগবান তাকে সর্বোচ্চ সার্থক সিদ্ধি লাভের পর্যায় স্তর অর্জনে সাহায্য করেন, যেটা আমরা বলছিলাম, রাইট? যে ভগবানের পথে যে আপনি যখন যাওয়া শুরু করবেন, ভগবান নিজেই তাকে সাহায্য করে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জড়জাগতিক আকাশের কোনো গ্রহলোকে বাস করেন না, এমনকি জড় প্রকৃতির উপাদানগুলির সঙ্গে কোনো রকম সংযোগও তিনি অনুভব করেন না। পরমেশ্বর ভগবানের স্বরূপগত সমভাবাপন্ন আগ্রহ অনুরাগের পারমার্থিক স্রোতধারায় সঞ্জীবিত হয়ে তার তথাকথিত জড় শরীরটির অস্তিত্ব থাকে না এবং তিনি মহত্তত্ত্ব প্রসূত সামগ্রিক কলুষ থেকে চিরতরে মুক্ত হন। ভগবত ভক্তির প্রভাবে জড়া প্রকৃতির সপ্ত আবরণের অতীত হয়ে তিনি চিদাকাশে সর্বদা বিরাজ করেন। বদ্ধ জীবাত্মারা জড়জগতের আবরণের অন্তর্ভুক্ত রয়েছে, সেক্ষেত্রে মুক্ত জীবাত্মারা সেই আবরণের অনেক অনেক ঊর্ধ্বে বিরাজ করেন। ও একটা ইম্পর্টেন্ট শ্লোক, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে বলছে যে আত্মজ্ঞান স্বরূপ বুদ্ধির সাথে শুদ্ধ পরিচয়ের সংযোগ সাধন করতে হবে। হ্যাঁ, যে জ্ঞানটা সেটা বুদ্ধির দ্বারা আমাদেরকে সংযোগ করতে হবে। তারপর সে জীবকে সংযুক্ত হতে হবে কিসের সাথে? পরম ব্রহ্মের সাথে, জীব সত্তা রূপে গুণগতভাবে একাত্ম হয়ে। এবং এতে করে কি হবে, যেটা নাকি গুরুত্বপূর্ণ জিনিস এই শ্লোকের লাস্টের লাইনটা, ঘাটাম্বারাম ইবাম্বারে। ঘটাম্বারাম ইবাম্বারে, ঘট মানে কি? ঘট। ঘট মানে কি? ছোট একটা কন্টেনার, রাইট? হ্যাঁ, ঘটা আম্বারে, ঘটের যে আকাশ, হ্যাঁ, ঘটের যে আকাশ, সেইখান থেকে মুক্ত হয়ে পূর্ণ আকাশে যেতে হবে। তার মানে কি বোঝাচ্ছে? ঘট মানে এই জড় জগতে যে আকাশ আছে, জড়জগতের যে আকাশ, সে আকাশ বিদীর্ণ করে আমাদেরকে কি করতে হবে? চিদাকাশ। চিদাকাশ মানে কি? স্পিরিচুয়াল স্কাই, যেটা নাকি ভগবান যেখানে থাকে, রাইট? যেখানে ভগবান থাকে সেইখানে
যেতে হবে। তো নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে ধৃতরাষ্ট্রের কথা বলছেন যে তিনি যোগ সাধনের মাধ্যমে ভগবানের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তো এই যোগে, এই শ্লোকে যোগ সাধনের যে কি ফল তা বলা হয়েছে, তা হচ্ছে ব্যাখ্যাটা করা হয়েছে যে এই জীবের শুরু, আমাদের যে শুরু হলো, আমাদের তো একটা শুরু আছে, রাইট? আমাদের যে শুরু এবং শেষ, হ্যাঁ, সেটার মাধ্যম দিয়ে এটা ব্যাখ্যা করা হয়েছে। এই সমস্ত জড়জীবের, এই জীবের এই জড়জগতে আসার প্রধান কারণটা কি? আমাদের মতো জীবের এই জড়জগতে আসার প্রধান কারণটা কি? সবার জানার কথা। প্রধান কারণটা কি? হরে কৃষ্ণ মাতাজি, কে ভগবানের বলো? কাছে ছিটকে পড়া। না না, আমরা যে ছিটকে পড়ে গেছি, জড়জগতে চলে এসেছি, কারণটা কি? আমাদের কি ইচ্ছা করে ভগবান ফেলে দিয়েছে? না মাতাজি, কর্মফলের কারণে এসছি। হ্যাঁ, কর্মফলের কারণে। আমরা নিজের থেকে আসতে চাইছি। হ্যাঁ, নিজের থেকে আসতে চাইছি, ঠিক বলছেন, কিন্তু কেন আসতে চাইছি? আমাদের প্রধান কারণটা হচ্ছে কি, যে আমরা যখন ওইখানে ছিলাম ভগবানের কাছে, যখন দেখছি যে ভগবান হচ্ছেন পরম ভোক্তা, রাইট? পরম ভোক্তা ভগবান গীতাতে বলেছেন, তখন আমাদের মধ্যে এরকম ইচ্ছা সৃষ্টি হয়েছে যে আমিও ভোগ করব ভগবানের মতো, আমি ভোগ করব। যখনই এই ইচ্ছা সৃষ্টি হয়েছে, ভগবান বলেছে ওকে, তুমি ভোগ করতে যাও, এইখানে তো আর ভোগ সম্ভব না, ঠিক আছে, তুমি ম্যাটেরিয়াল জগতে যাও, সেখানে আমি তোমাকে সব দিচ্ছি, সেখানে তুমি ভোগ করো। কি বোকা আমরা, রাইট? আমরা ছিলাম ভগবানের কাছে, কিন্তু ভগবানের মতো হতে চেয়েছি, ভগবানের মতো হতে চেয়েছি, ভগবানের মতো পরম ভক্ত মানে ভোক্তা হতে চেয়েছি। যখন বলছে ভগবান, ভগবান তার সন্তানদের ভালোবাসে, হ্যাঁ, তো তুমি ভোগ করতে চেয়েছো, যাও, তোমার সেখানে ম্যাটেরিয়াল জগতে যাও। তো এই কারণে আমরা তখন কি, যখন আমাদের পাঠিয়ে দিয়েছে, মানেটা কি, যখন আপনি আহ কারোর সাথে কম্পিটিশনে যেতে চান, রাইট? কম্পিটিশনে যেতে চান, তখন কি আপনি ওই ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছেন না নিজেকে প্রাধান্য দিচ্ছেন? বলেন। যখন আপনি কারোর সাথে কম্পিটিশনে যেতে চান, কম্পিটিশনে জিততে চায় না, খেলায় জিততে চায়, নিজেকে প্রাধান্য দিচ্ছি, হ্যাঁ, নিজেকে প্রাধান্য দিচ্ছি। নিজেকে প্রাধান্য দিচ্ছি। যখন আমরা ভগবানের সাথে এরকম কম্পিটিশনে গেছি, তখন আমরা নিজেকে প্রাধান্য দিয়েছি, এবং নিজেকে প্রাধান্য দেওয়ার সাথে সাথে কি করেছি, ভগবানকে ভুলে গেছি। ভুলে গেছি। গুড মাতাজি, এটাই হচ্ছে মেইন পয়েন্ট, বুঝছেন? এই কারণে ভগবানকে যখন আমরা ভুলে, যেমন ধরেন ভগবান এখানে আছে, আমরা এখানে আছি, ছিলাম আর কি, রাইট, মুখামুখি। কিন্তু যখন আমরা মনে হলো যে আমরা ভগবানের মতো হব, তখন আমাদের কি হলো, আমরা ভগবান থেকে এরকম পিঠ দিয়ে দিলাম ভগবানকে, হ্যাঁ, ভগবানের দিকে পিঠ দিয়ে দিলাম, তখন আমরা এখানে ছিটকে পড়লাম। তো এইটাই হচ্ছে কি, যে আমরা ভোগ করতে চেয়েছি, ভোগ করতে চেয়েছি এবং জড়জগতে ভোগ করতে এসেছি। তো তখন আমাদের যখন নাকি ভোগ করার এরকম বাসনা হলো, আমাদের যখন ভগবান ভোগ করতে পাঠাবে, তার মানে আমাদের আগে জড়জগৎ সৃষ্টি করতে হয়েছে, রাইট? জড়জগৎ সৃষ্টি করতে হয়েছে, কারণ এখানে আমাদের পাঠাবে। তো সৃষ্টির পূর্বে ভগবান কি করলো, এই জড়জগৎ সৃষ্টি করার জন্য কি করলো, প্রকৃতি, নেচার যেটা, হ্যাঁ, প্রকৃতির উপর দৃষ্টি নিক্ষেপ করলো। দৃষ্টি নিক্ষেপ করে তিনি কি করলো, সৃষ্টি শুরু করলেন। এবং যেহেতু প্রকৃতি সেখানে যেখানে ছিল, প্রকৃতি থাকলে কি হবে, প্রকৃতির তিনটা গুণও থাকবে। জিনিসগুলো বুঝেন মাতাজি, আমরা কোত্থেকে কোথায় আসছি এবং কোথায় যাব। তার মানে ভগবান যখন প্রকৃতির উপর দৃষ্টি নিক্ষেপ করলো, প্রকৃতি ছিল, রাইট? প্রকৃতি ছিল, তাহলে প্রকৃতির সাথে প্রকৃতির তিনটা গুণও ছিল। এবং ভগবান যখন প্রকৃতির দিকে দৃষ্টিপাত করে, তখন তিনি কি করলেন, যে এই তিনটা গুণও কি হলো, এক্সাইটেড হয়ে গেল প্রকৃতির উপর যখন দৃষ্টি নিক্ষেপ করলো। এবং ভগবান যখন প্রকৃতির উপর দৃষ্টি নিক্ষেপ করে, তখন সে দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে ভগবান প্রকৃতিকে গর্ভবতী করেন, ইমপ্রেগনেন্ট মা, যে, হ্যাঁ, কাদের দ্বারা গর্ভবতী করেন, বদ্ধজীব, যারা নাকি কি ভোগ করতে চেয়েছিল,
ভোগ করতে চেয়েছিল, তখন সে আহ, প্রকৃতিকে ভগবান সেরকম ভাবে গর্ভবতী করেন। এবং যখন নাকি সে প্রকৃতির গুণগুলো উত্তেজিত হয়, যখন নাকি প্রকৃতি ভগবানের সে দৃষ্টি দ্বারা গর্ভবতী হলো, তখন প্রকৃতিকে কি বলা হয়, কি নাম? প্রধান। হুম, যখন ইমপ্রেগনেন্ট করা হলো, তখন তার নাম হলো কি? প্রধান। তারপর জড়শক্তির সমষ্টি তৈরি হয়, যাকে বলা হয় মহৎ তত্ত্ব। তার মানে কি হলো? প্রকৃতি, ভগবান তার উপর দৃষ্টি নিক্ষেপ করলো, এবং দৃষ্টি নিক্ষেপ করার পর কি হলো? প্রকৃতি সেই সমস্ত বদ্ধ জীব যারা গর্ভবতী হলো, এবং তখন তাকে কি বলা হলো? প্রধান। হ্যাঁ, এবং তার মধ্যে যখন কি হলো, জগতের সমগ্র সৃষ্টি, এই শক্তিগুলো সঞ্চার হলো, তখন তার নাম হলো কি? মহৎ তত্ত্ব। এবং এই তখন মহৎ তত্ত্ব কি? সমস্ত শক্তি সেখানে আছে। রাইট? বোঝা যাচ্ছে আমার কথা? মহৎ তত্ত্ব হ্যাঁ, যখন সমস্ত শক্তি দিয়ে মহৎ তত্ত্ব হলো, যেহেতু সেখানে শক্তি আছে, তখন এটা কি হলো? অ্যাক্টিভেট, সক্রিয়, অ্যাক্টিভেটেড হলো। এবং এই সক্রিয় মহত্তত্ত্বে যখন প্রথম সৃষ্টি হয় কি? ফলস ইগো, মিথ্যা অহংকার। কারণ দেখেন, আমাদের এখানে জড়জগতে আসার মেন কারণটা কি ছিল? ফলস ইগো। রাইট? ফলস ইগো, মিথ্যা অহংকার। তো সত্য গুণে তখন কি হলো? তিনটা গুণ, আমি যে বললাম তিনটা গুণ তখন উত্তেজিত হলো। তখন এই মিথ্যা অহংকার, যেটা ফলস ইগো, সত্য গুণের সাথে কানেক্ট হয়। সত্য গুণের সাথে মিলে কি হলো? মন এবং দেবতাদের সৃষ্টি করে। এবং রজগুণের সাথে যুক্ত হয়ে কি হলো? মিথ্যা অহংকার সৃষ্টি করে, বুদ্ধি এবং ইন্দ্রিয় সৃষ্টি করে। এবং তমগুণের সাথে মিলে গিয়ে স্থূল পদার্থ। হ্যাঁ, স্থূল পদার্থ, যেটা স্থূল, কি স্থূল দিয়ে কি হয়? আমাদের শরীর। আমাদের শরীর কি কি পদার্থ দিয়ে তৈরি? স্থূল পদার্থ। রাইট? হ্যাঁ, সেই স্থূল পদার্থ সৃষ্টি হয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু সৃষ্টি হয়। ইন্দ্রিয় সৃষ্টি হলো, এখন ইন্দ্রিয় সৃষ্টি হলো তো হলো না। ইন্দ্রিয় ভোগ করার জন্য কি করতে হবে? ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু থাকতে হবে। আমাদের যদি নাক থাকে খালি শুধুমাত্র, রাইট, শুধুমাত্র নাক থাকলো, কিন্তু কোনো ফুল থাকলো না, কোনো ঘ্রাণ থাকলো না, তাহলে কি নাক দিয়ে কোনো লাভ হবে? না। রাইট? ইন্দ্রিয় থাকলে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুও থাকতে হবে, তখন সে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুও সৃষ্টি হলো। এবং তখন কি শুরু হয়ে গেল? সেই জীবেরা কি করলো? আহ ইন্দ্রিয়ের তৃপ্তি ভোগ করা শুরু করলো। তো প্রতিটি ব্রহ্মাণ্ড, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মহত্তত্ত্ব এবং অহংকার, 7টা লেয়ারের কথা বলা হয়েছিল না? ইসেতে তাৎপর্যে প্রভুপাদ মেনশন করেছিল 7টা লেয়ার ভেদ করে চিদাকাশে যাবে। বোঝা যাচ্ছে? এই যে ম্যাটেরিয়াল জগৎ, তার উপর একটা আকাশ আছে, আকাশ ঘটাম্বরে বলা হচ্ছে, যে সে আকাশটা ভেদ করে আমাদের কোথায় যেতে হবে? বলে চিদাকাশে। ইংলিশ সিধা নামটা আকাশে হলো, যাইতে হবে, হ্যাঁ, সিধা আকাশ। হ্যাঁ, তাহলে দুইটা টার্ম কি? ম্যাটেরিয়াল স্কাই, স্পিরিচুয়াল স্কাই। হ্যাঁ, এই যে জড় জগতের আকাশ, আর একটা কি? চিদাকাশ। তো এই জড়, আমাদের যদি ভগবানের কাছে যেতে হয়, তাহলে আমাদের এই যে আকাশটা, সেটা ভেদ করে যেতে হবে। ঠিক আছে? তো এই আকাশটা 7টা লেয়ার আছে, 7টা স্তর আছে। কি কি স্তর? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মহত্তত্ত্ব এবং অহংকার। হ্যাঁ, তো এই ব্রহ্মাণ্ডের ভিতরে যখন নাকি কি হলো, এই জীবগুলো ভগবানের দৃষ্টি দ্বারা প্রকৃতির গর্ভে গেল, তখন তারা এই 7টা লেয়ার দিয়ে বদ্ধ হয়ে গেল। বোঝা যাচ্ছে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি? হ্যাঁ, আমরা খালি নিজেকে নিজেকে কি করছি? আবরণে, নিজেকে আবরণের মধ্যে বদ্ধ করে ফেলেছি। সে কোথায় ছিলাম আর কোথায় এখন এসেছি? যে আমরা এখন 7টা লেয়ার দিয়ে বদ্ধ। হ্যাঁ, তো এই বদ্ধতা থাকার ফলে কি হয়? যে ভগবানকে আমরা একেবারেই টোটালি ভুলে যাই, নিজের পরিচয় চিনতে পারি না। এবং যেটা আমরা দেখি, এই শরীর দিয়ে মনে করি আমি হচ্ছি এই। হ্যাঁ, তো এই যে জিনিসটা, ওইখানে ছিলাম, এইখানে চলে আসলাম, আবার আমাকে ব্যাক যেতে হবে যদি আমি ভগবানের কাছে যেতে চাই। রাইট?
এই 7টা লেয়ার ভেদ করে উপরে যেতে হবে। সেটা যোগ পদ্ধতির দ্বারা সম্ভব। হ্যাঁ, যোগ প্রক্রিয়া আসলে কি করে মানুষকে এই জড় জগতের পরিচয় ভুলিয়ে দিয়ে আমাদের যে অ্যাকচুয়াল পজিশন, মূল অবস্থান, সেটাকে পুনরুজ্জীবিত করে, সেটাকে মনে করিয়ে দেয় তুমি এখানকার মানুষ নও, তুমি এখানকার জীব নও, তোমাকে আসল জায়গায় যেতে। তো এখানে কিভাবে করে তাহলে? যেভাবে যেভাবে এসেছিল, প্রথমে কি হলো, ভগবানের দৃষ্টিপাত, সৃষ্টিটা কি হলো, ভগবানের দৃষ্টিপাতটা কার উপর পড়লো? প্রকৃতি। প্রকৃতি তখন কি হলো, এই জীব দ্বারা প্রকৃতির গর্ভে গেল, এবং তারপর কি মহত্তত্ত্বের সৃষ্টি হলো। মহত্তত্ত্ব থেকে কি হলো? মিথ্যাহংকার। মিথ্যাহংকার থেকে মন, হ্যাঁ, স্থূল পদার্থ, ইন্দ্রিয় গুলো সৃষ্টি হলো। তো এখন যোগ প্রক্রিয়াটা কি করতে হবে? বিপরীত দিকে যেতে হবে। ওইখান থেকে আমরা নিচে নেমে এসেছি, এবং যোগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব? বিপরীত দিকে, উল্টা দিকে যাব, যাতে আমরা কি করি? ভগবানের কাছে ফিরে যেতে পারি। এজন্য কি হয়, যে প্রকৃতির যে স্থূল পদার্থ দিয়ে যে আমাদের শরীর সৃষ্টি হয়েছে, সেটাকেও আমাদের ফেরত দিয়ে দিতে হবে, রাইট? সেটা আমাদের ফেরত দিয়ে দিতে হবে। তো এইখানে ধৃতরাষ্ট্র যোগ সাধনের দ্বারা ধীরে ধীরে সেই জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করবে। এখন সবকিছু যদি আস্তে আস্তে যা যা দিয়ে আমাদের লেয়ার ঢেকেছে সবকিছু যদি আমরা ব্যাক করে দিই, তাহলে থাকলো কি? কি থাকবে শুধু? কি থাকবে শুধু তাহলে? মনে করার চেষ্টা করেন, আমরা যখন ভগবানের কাছে ছিলাম, কি রূপে ছিলাম, কি ছিলাম? ভগবানের কাছে যখন ছিলাম কেমন ভাবে ছিলাম? দাস রূপে মাতাজি, হ্যাঁ, দাস রূপে। দাস রূপ তো বুঝলাম, কিন্তু আমাদের কি ছিলাম? শরীর নিয়েছিলাম না আত্মা রূপে ছিলাম? আত্মা রূপে মাতাজি। আত্মা রূপে। তাহলে এখন দেখেন, সেই আত্মাটা আস্তে আস্তে যখন ডাউন যাচ্ছে, একটা একটা করে লেয়ার পড়ছে, একটা একটা করে লেয়ার পড়ছে, রাইট? এবং এই অবস্থানে এখন আমরা আছি, আত্মা এই শরীরে বন্ধ হয়ে আছে। এখন আস্তে আস্তে যখন আমি সবকিছু আবার দিয়ে দিব সবকিছু যখন দিয়ে দিব, তখন থাকবে কি শুধু? বলেন, বোঝা যায় না সব আমার দিয়ে কথা? দিলে প্রথমে আমরা জড়ের শরীর থাকবে। প্রথমে আমরা আত্মা ছিলাম, রাইট, হ্যাঁ, ভগবানের কাছে। এখন আস্তে আস্তে যখন আমরা ভগবানকে ভুলে গেলাম, তখন আস্তে আস্তে নিচে নামছি, আর একটা একটা করে আবরণ পড়ছে আত্মার উপরে, রাইট? হ্যাঁ। এবং নিজে বন্দি হয়ে গেলাম। এখন আমি যদি আম, যেভাবে নাকি নিজেকে আটকে ফেলেছি, এখন সেই জিনিসগুলো যদি আমরা দিয়ে দিই, যেখান থেকে পেয়েছি সেগুলো আমি ছেড়ে দিচ্ছি, মুক্ত করছি নিজেকে আস্তে আস্তে, রাইট? তাহলে লাস্টে গিয়ে কোনটা থাকবে? ছেড়ে দিলে পরে আবার আমরা জড়জগৎ পরি হ্যাঁ, পড়ে থাকবে, খাদ্য পড়ে থাকবে, কি থাকবে? এই দেহটা পড়ে থাকবে, আত্মা চলে যাবে ভগবানের কাছে। হ্যাঁ, সেটাই। সবকিছু যদি আমি মুক্ত করে দিই, তাহলে মুক্ত অবস্থায় কে থাকবে তখন? আত্মাটা মাতাজি। আত্মাটা। এটাই তো এতক্ষণে বুঝতে পারছেন। আমরা আত্মা থেকে শুরু করলাম, এবং ধীরে ধীরে সবকিছু বন্দি হয়ে গেছি, না? এই আত্মাটাকে বন্দি করে ফেলি। তারপরে আবার ফিরে আপনার কাছে গেলাম। হ্যাঁ, তো সে আত্মা যখন নাকি আমি সব ব্যাক করে দিব, সবকিছু দিয়ে দিলাম সবকিছু, তাহলে কি আবার আত্মাটাই থাকবে। তো যখন নাকি সে আত্মাটাই থাকলো, আর কোনো লেয়ার নাই, আর কোনো স্তর নাই, তখন সে আত্মাটা কাকে খুঁজবে? কাকে খুঁজবে? পরমাত্মাকে শ্রীকৃষ্ণকে। খুঁজবে। পরমাত্মাকে খুঁজবে, রাইট? আত্মা যখন মানে আর কোনো কিছু, তার বন্ধন কিছু নাই, কোনো উপরে কোনো লেয়ার নাই, তো আত্মাটা যখন মুক্ত হবে, তখন সে কাকে খুঁজবে? পরমাত্মাকে। পরমাত্মাকে খুঁজবে। হ্যাঁ, এবং সে আত্মা তখন কি করবে? যখন সে ভগবানকে খুঁজবে। পরমাত্মার খোঁজ পাবে, তখন সে পরমাত্মার সাথে তার মিল খুঁজে পাবে। কি মিল খুঁজে পাবে? আত্মার সাথে পরমাত্মার কি মিল আছে বলেন? উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম এর আগে। আত্মার সাথে পরমাত্মার কি মিল আছে? গুণগত মিল আছে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম না, সমুদ্রের জল আর সমুদ্রের জল থেকে যদি একটা কাপ, হ্যাঁ, হ্যাঁ, গুণগত মিল আছে। যখন নাকি সে বুঝতে পারবে যে আমি আত্মা, তখন সে পরমাত্মার সন্ধান পাবে, এবং পরমাত্মার সন্ধান পেলে তখন সে
পরমাত্মার সাথে তার গুণগত যে মিল আছে সেইটাকে খুঁজে পাবে। তো এখানে ভগবানকে বুঝতে পারা বিভিন্ন স্তরগুলো ধীরে ধীরে পার করবে। তো এই শ্লোকে যেটা বলা হয়েছে যে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন, তিনি মনকে নিয়ন্ত্রিত করে ধীরে ধীরে সমস্ত বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এখন কেউ যদি বলেন যে বন্ধন থেকে বের হয়ে আসে, তার মানে প্রথম জিনিসটা কি বুঝতে হবে, যে আমি শরীর নই, আমি হচ্ছি একজন আত্মা। হ্যাঁ, এবং তখন সে আত্মার সম্বন্ধে, আত্মা এবং পরমাত্মার সম্বন্ধে জানতে পারবে এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেটা জানবে। তো পরবর্তী স্টেপটা হচ্ছে কি, আত্মা এবং পরমাত্মার মধ্যে কি গুণগত মিল সেটা বুঝতে পারবে। যখন সে বুঝতে পারবে যে আত্মা এবং পরমাত্মার মধ্যে গুণগত কি মিল আছে, তখন সে নিজেকে এই পরমাত্মার সাথে কি করতে পারবে, বুঝতে পারবে যে আমাদের মধ্যে কি মিল আছে। এবং সেটাই এখানে বলা হচ্ছে যে যখন সে বুঝতে পারবে নিজের অবস্থান, যে পরিতোষ প্রভু বললেন, পরিতোষ বলছি, প্রিয়তোষ প্রভু, যে ভগবানের নিত্য দাস, যখন সে বুঝতে পারবে তখন সে নিজেকে কিভাবে নিয়োজিত করবে, আমি আত্মা চিনলাম, পরমাত্মা চিনলাম, পরমাত্মার সাথে আমার কি সম্পর্ক সেটা চিনলাম। কি সম্পর্ক, আমি হচ্ছি দাস, পরমাত্মা হচ্ছে, ভগবান হচ্ছে কি প্রভু আমার। যখন আমি সেটা জানতে পারবো তখন আমি কি করব, এটা জানার পর তখন কি করব, ভক্তি সেবা শুরু করব, রাইট? যে আমি তো দাস, আমার তো সেবা করতে হবে। হ্যাঁ, এটাকেই বলা হয় তখন তার ভক্তিমূলক সেবা শুরু হলো, এবং এটাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য। এখন এইখানে যেটা বলা হচ্ছে শ্লোকে, যে পরমাত্মার সাথে তিনি পরমেশ্বরে একীভূত হয়ে যাবেন। তো এটা অনেকে পড়ে হয়তো মানে ভুলভাবে বুঝতে পারে, যেটা নাকি বলা হয় যে নির্বিশেষবাদীরা, যে মৃত্যুর পর পরমাত্মার সাথে এক হয়ে গেল, এটাই হচ্ছে লিবারেশন। এই জিনিসটা কিন্তু এটা নয়। এখানে জিনিসটা বুঝতে হবে যে প্রভুপাদ সুন্দর করে বুঝিয়েছেন যে ভগবানের সাথে তার যে গুণগত মিল আছে সেইটা সম্বন্ধে সে জানতে পারবে, এবং তখন সে একাত্ম অনুভব করবে যে আমি তো পরমাত্মার মধ্যেই কি, আমি তো পরমাত্মার সাথে একই লেভেলে আছি। এই যে একাত্মতা, একাত্মতা সেইটা সে অনুভব করতে পারবে। এমন না যে আমি বিলীন হয়ে গেলাম, সেই কথা বলা হচ্ছে না এখানে। এখানে কি গুণগত মিল যে আছে, ভাব, যেটা ভাবের যে মিল, সেটাই এখানে একীভূত হয়ে যাবে। যে ধৃতরাষ্ট্র বুঝতে পারবে তার আত্মা, যে তার অবস্থানটা কি, তার অবস্থান হচ্ছে আত্মা, এবং পরমাত্মার সাথে তার গুণগত মূল গুণগত কি আছে, মিল আছে। তা এখন প্রশ্ন আসতে পারে যে ধৃতরাষ্ট্র তো সারা জীবন ভগবানের কোনো ভালো কাজ, মানে ভগবানের সেবা করে নাই, কোনো ভালো কাজ করে নাই, রাইট? তো তার শেষ মুহূর্তে সে কেমন করে এমন সুন্দর একটা গতি প্রাপ্ত হলো? প্রশ্ন আসতে পারে না যে মাতাজি এরকম হলো কেন, সে তো সারা জীবনে কিছু করে নাই? তার উত্তর হচ্ছে যে তাকে পথ দেখিয়েছে কে, বিদুর। বিদুর। এবং বিদুর কি কৃষ্ণ তত্ত্ব বেত্তা, তিনি হচ্ছেন বিজ্ঞ, এবং তিনি জানেন যে কি করে কৃষ্ণের কাছে পৌঁছাতে হয়। এবং সে ধৃতরাষ্ট্র কি বিদুরের সঙ্গ পেয়েছিল, বিদুরের সঙ্গ পেয়েছিল। এরকম একটা উদাহরণ আমরা আরেক জায়গায় দেখতে পাই, দামোদরাষ্ট্রকামে। দামোদরাষ্ট্রকামে দুইটা অর্জুন বৃক্ষকে কৃষ্ণ, অর্জুন বৃক্ষ কাহিনীটা জানেন তো না? কৃষ্ণ অর্জুন বৃক্ষ উপড়ে ফেললো, এবং সেইখান থেকে কি কুবেরের দুই ছেলে বের হয়ে আসলো, রাইট? এবং তারা কি আবার সেখান থেকে মুক্তি পেল। তো কুবেরের দুই ছেলে কি ভগবানের ভক্ত ছিল? তারা মুক্তি তারা মুক্তি পেল কেন? ভক্ত ছিল বলে মুক্তি পাইছে। হ্যাঁ, না, কৃষ্ণ নিজেই বলেছে, এটা ভাগবতমে আছে, যে তারা মুক্তি পেয়েছে, তারা কিন্তু আমার ভক্ত ছিল না, তারা ভক্ত ছিল না, কিন্তু তারা মুক্তি পেয়েছে কেন? কারণ তারা কি কারণে তারা অর্জুন বৃক্ষ হয়েছিল সেটা তো জানেন। তারা নারদ মুনির অভিশাপ পেয়েছিল। নারদ মুনির হ্যাঁ, নারদ মুনির অভিশাপে তারা এই
কি অর্জুন গাছের শরীর পেয়েছিল। হ্যাঁ, এবং তারা যখন নারদ মুনির কাছ থেকে অভিশাপ পেল, কারণ তারা মিসবিহেভ করেছিল নারদ মুনির সাথে। হ্যাঁ, কিন্তু যখন তারা ভুল বুঝতে পারলো অভিশাপ দেওয়ার পরে, তখন তারা নারদ মুনির কাছে মানে ক্ষমা প্রার্থনা চেয়েছিল। কিন্তু নারদ মুনি তাদেরকে বলেছে, যেহেতু আমি অভিশাপ দিয়ে দিয়েছি, এটা হবেই, কিন্তু তোমাদেরকে আমি আশীর্বাদও দিচ্ছি যে তোমাদের জন্ম হবে কোথায়? ভগবানের উঠানে, ভগবান যেখানে থাকবে সেই বাড়ির উঠানে, এবং ভগবানের দ্বারাই তোমাদের মুক্তি লাভ হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে তারা যে নলকূপের আর কি আরেকটা মণিগ্রীবা আর নলকূপের, রাইট? তো তারা ভগবানের ভক্ত ছিল না, কিন্তু ভগবান নারদ মুনির কথা রাখার জন্য তাদেরকে মুক্তি দিয়েছিলেন। বুঝতে পারছেন? তো এখানেও ধৃতরাষ্ট্র কি করে নাই? ভগবানের ভক্ত ছিল না, তিনি খারাপ খারাপ কাজ করেছিলেন, কিন্তু তা তিনি যেহেতু বিদুরের সাহচর্যে ছিলেন, সংস্পর্শে ছিলেন, বিদুর হচ্ছে কি পরম ভক্ত, রাইট? বিদুর হচ্ছেন পরম ভক্ত, তার জন্য সে এই পরম গতি, ভগবান তাকে এইভাবে 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 এই পথ দেখিয়ে তাকে সে পরম গতি লাভ করিয়েছিলেন, এবং সে কৃষ্ণ কৃপা পেয়েছিলেন। তো শিল প্রভুপাদ তার বলেছেন যে একজন শুদ্ধ ভক্ত আকাশের কোনো গ্রহে বাস করেন না, তিনি জড় উপাদানের সাথে কোনো রকম সংস্পর্শ অনুভব করে না। তাৎপর্যটা আমরা পড়েছি। তো এর অর্থটা কি? এর অর্থ হলো শুদ্ধ ভক্ত যেখানেই যান না কেন, সেই স্থানটিকে কি করে? বৈকুণ্ঠে পরিণত করে। মানে ভগবানের ভক্ত যেখানেই যায় সেই স্থানটাকে কি বৈকুণ্ঠে পরিণত করে। যদিও তিনি জড়জগতে অবস্থান করছেন, তবুও তিনি সর্বদা অপ্রাকৃত স্তরে অবস্থিত। শিল প্রভুপাদের কথাই ধরেন, শিল প্রভুপাদ ভারত থেকে ইসেতে গেল, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেল, সেখানে কোনো কৃষ্ণ ভাবনামৃতই ছিল না, রাইট? কৃষ্ণকে, ভগবানকে আসলে ভগবান আছে কিনা সেই সম্বন্ধে তাদের জ্ঞান ছিল না, কি একটা অবস্থানে শিল প্রভুপাদ ছিল। হ্যাঁ, কিন্তু সে কি করলো? তার উপস্থিতির মাধ্যমে পুরো ওয়েস্টার্ন জগৎটাকে, ওয়েস্টার্ন কালচারটাকে আমাদের পরে সেটা স্প্রেড হলো, সে বৈকুণ্ঠে পরিণত করে ফেললো। তার মানে সে যেখানে যায় সেখানে, শুদ্ধ ভক্ত যেখানে যায় সেইখানে কি করে? সে অবস্থানটাকে আধ্যাত্মিক। তো এখানে বলা হচ্ছে ধৃতরাষ্ট্র অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত বন্ধন ছিন্ন করে ভগবানের সাথে তার যে একাত্মতা, গুণগতভাবে একাত্মতা, গুণগতভাবে কি গুণ? সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ, সেই গুণগতভাবে একাত্মতা, সেটা বুঝতে পেরে কি ফল লাভ করেছিল? ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলো। হ্যাঁ, দেখেন এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আমরা বুঝতে পারলাম যে ভগবানের সাথে আমার গুণগত মিল আছে, তার নেক্সট স্টেপটা কি? নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। এখন আমরা যদি মনে করি ভগবানের সাথে আমাদের গুণগত মিল আছে, তার মানে আমিই ভগবান, হইতে পারে না? হ্যাঁ, যদি আমি মনে করি ভগবানও সচ্চিদানন্দ, আমিও সচ্চিদানন্দ, তার মানে আমিই ভগবান, এই ভাবনাটা কি ঠিক? না মাতাজি, এটা হ্যাঁ, মাতাজি ভগবানের সাথে গুণগত মিল আছে আত্মার, এই রিয়েলাইজেশন বোঝার পরে নেক্সট স্টেপটা কি? যে আমি হচ্ছি ভগবানের নিত্য নিত্যতা। দাস, তার মানে আমাকে ভগবানের সেবা করতে হবে, আমি ভগবান নই। হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারে সবাই ভগবানের সাথে আমাদের মিল আছে, কিন্তু পরের স্টেপটা কি হবে সেইখানেই মানুষ ভুল করে। বুঝতে পারছেন পয়েন্টটা এখানে? হ্যাঁ, তো এইখানে এই ধৃতরাষ্ট্রের যে লিবারেশনের কথা বলা হয়েছে, সেই লিবারেশনটা এই টাইপের লিবারেশন। হ্যাঁ, এক হয়ে যাওয়া নয়, এক হয়ে যাওয়া নয়, তার কি সেবাটাকে সে শুরু করলো সেখান থেকে নিজের অবস্থান বুঝতে পেরে। হ্যাঁ, কারোর দ্বন্দ্ব করতে গেলে আগে চিন্তা করতে হবে তার সাথে আমার সম্পর্কটা কি, তার লেভেল কি আলাদা উপরে, না আমার লেভেল নিচে? আমার লেভেল যদি নিচে থাকে, চাকরির ক্ষেত্রে এরকম হয় না, আমার লেভেল যদি নিচে থাকে, কারোর লেভেল যদি উপরে থাকে, আমার কথাবার্তাও সেভাবে বলতে হবে, রাইট? অনেক সময় ভুল কিছু বললেও তখন আমার চুপ করে থাকতে হয় চাকরি বাঁচাতে গিয়ে,
রাইট, এরকম হয়। হ্যাঁ, তো সেরকম লেভেল বুঝতে হবে। ভগবানকে বুঝলাম, আমিও আমাকে বুঝলাম। এখন ভগবান কোথায় লেভেলে, আমি কোন লেভেলে, সেটা বুঝতে পেরে তারপর সে পরবর্তী কাজটা করতে হবে। বুঝতে পারছেন নির্বিশেষবাদীদের লিবারেশন মানেটা কি, আর ভক্তদের বৈষ্ণবদের লিবারেশন মানেটা কি? বুঝতে পেরেছেন? লিবারেশন মানে কি? জড় জগতের বন্ধন থেকে মুক্ত। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু নির্বিশেষবাদীরা মনে করে কি যে মুক্ত হয়ে আমি ভগবানের শরীরে বিলীন হয়ে যাব। কিন্তু বৈষ্ণবদের যেটা নাকি আসল রিয়েলাইজেশন, সেটা হলো কি, আমি যখন আমার অবস্থান বুঝতে পারবো, প্রকৃতির বন্ধন থেকে মুক্ত করতে পারবো, তখন আমি কি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই কারণে যাদের নাকি বলা হয় যে আহ জড় শরীর, যেটা বলা হচ্ছে, যারা নাকি ভগবানের শুদ্ধ ভক্ত, তারা আসলে কি জড় শরীর ধারণ করে না। তাদের ক্রিয়াকলাপের ফলে তাদের সেই দেহটাও কি হয়ে যায়, সে জড় দেহ, আপাত দৃষ্টিতে মনে হয় জড় দেহ, কিন্তু তাদের সেই জড় দেহটা চিন্ময় দেহে পরিণত হয়। এই কারণে দেখেন যে মহারাজদের, হ্যাঁ, আমাদের মহারাজা যখন নাকি ধরাধামে লীলা ত্যাগ করেন, তাদেরকে কি হয়, সমাধি দেওয়া হয়। রাইট, সমাধি দেওয়া হয়। সমাধি দেওয়ার উদ্দেশ্যটা কি, যে কারণ তাদের দেহটা হচ্ছে কি চিন্ময়, এবং তারা সেভাবে তাদের সমাধি দেওয়া হয়, কারণ তারা নিত্য লীলায় প্রবেশ করে। যখন প্রভুপাদের নামে ধ্বনি দেওয়া হয়, কি বলা হয়, নিত্য লীলা প্রবিষ্টা বলা হয় না? দেখেন না, ধ্বনি দেওয়ার সময় কি বলে, নিত্য লীলা প্রবেশ। নিত্য লীলা মানে কি, তিনি এইখান থেকে লীলা নিত্য লীলায় প্রবিষ্ট মানে কি, ভগবানের যে নিত্য লীলা, সেই লীলায় নিজেকে আহ নিয়োজিত করার জন্য সে কন্টিনিউ করছে, নিত্য লীলায় প্রবিষ্ট করলো। এই কারণে মহারাজদের যে দেহত্যাগ করার পরে তাদের শরীর কি করা হয়, সমাধি দেওয়া হয়, কারণ তাদের দেহটা কি চিন্ময় দেহ। বোঝা গেছে? তো আজকে এ পর্যন্তই থাক। আমি চ্যাপ্টারটা শেষ করার সুযোগই পাচ্ছি না, আমি ভাবছিলাম আজকে শেষ করে দিব। তো যাই হোক, আলোচনা করতে করতে একটু ডিটেল হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই থাক, নেক্সট উইক আবার দেখা যাবে। নেক্সট উইকে, নেক্সট 2 উইক বোধহয় আমি ক্লাস করতে পারবো না, কারণ গুরু মহারাজ ভিজিট করবে আমাদের এখানে, 2 সপ্তাহ থাকবে। হয়তো নেক্সট 2 সপ্তাহ আর কি আমাদের ক্লাসটা হবে না। তো ভালো থাকবেন সবাই। মঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। আপনিও ভালো থাকবেন মাতাজি।